আমি মোহাম্মদ রফিক চৌধুরী, স্টেশন মাস্টার বিরামপুর। দীর্ঘদিন বিরামপুর স্টেশনে আমি কর্মরত ছিলাম এবং এখনও বর্তমানে বিরামপুর স্টেশনের দায়িত্ব আমার উপর অর্পিত আছে। চাকরি জীবনে বিরামপুর স্টেশনে দেখেছি, অনেক ঘটনায় দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো জাহাঙ্গীর নামে একজন এক্স আর্মি পার্সন, উনি আর্মির পরিচয় দিয়ে চলেন। উনি নাকি মানবাধিকারের একজন সদস্য, কিন্তু আমি ওনার কার্যকলাপে সেরকম কিছু পাই না। প্রায় দেখি উনি গভীর রাত্রে প্রতিদিনই রাত 2টা 3টা 4টা পর্যন্ত থাকেন এবং গভীর রাত্রে ট্রেন থেকে সীমান্ত বা অন্যান্য ট্রেন, দুধরান এই ধরনের ট্রেন থেকে যারা ছোটো ছোটো বাচ্চারা ট্রেন থেকে নেমে বসে থাকে, তাদেরকে ডেকে নিয়ে যে বিভিন্ন রকমের খাবার প্রলোভন দিয়ে তাদেরকে ডেকে নিয়ে যে বাসায় নিয়ে যান। বাসায় স্টেশনের পাশে বাসায় নিয়ে যেয়ে তাদের অপ্রীতিকর ঘটনা ঘটে তাদেরকে নিয়ে। যেমন অপ্রীতিকর ঘটনা মানে বলৎকার, এক কথা বলৎকার, যেটা সমাজে এবং ইসলামে বিধান অনুযায়ী অত্যন্ত গর্হিত অপরাধ। এই ঘটনা প্রায় ঘটাতেন উনি। আমি ইতিপূর্বে স্টেশনে থাকা অবস্থায়, আমি কর্মরত থাকা অবস্থায় ওনার ব্যাপারে আমি 2-4 জন ভদ্রলোকের ডেকে বিচার করি এবং বিচারে সে হাত ধরে মাপ চায় যে আমি আর এই ধরনের কোনো ঘটনা ঘটাবো না। এবং আমি এটাও বলি, স্টেশনে আপনার যাত্রী ছাড়া, আপনি টিকিট ছাড়া আপনি স্টেশনে অযথা ঘুরবেন না। এ ব্যাপারে সেও বলে যে আমি আর অযথা ঘুরবো না, কিন্তু এটা তার মৌখিক কথা, মুখের কথা, এটা বলেই থাকে, কিন্তু পরে কোনে আবার যা তাই করে। এই ঘটনার পরে আমি মাননীয় ইউনো মহোদয়কে এই বিষয়টা অবগত করি এবং ইউনো মহোদয় তাদের প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নিয়ে তাকে জেলের পাঠানোর ব্যবস্থা করেন এবং জেল থেকে কোনো না কোনোভাবে আবার সে ছাড়া পেয়ে আবার সে পুরাতন ঘটনায় লিপ্ত হয়। তো আমি একজন স্টেশন মাস্টার হিসেবে, যাত্রী সেবক হিসেবে, মাননীয় সরকারের রেলপথ মন্ত্রণালয়ের একজন আমি কর্মচারী হিসেবে আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের লোক যেন স্টেশনে অযথা ঘোরাফেরা না করে এবং স্টেশনে নতুন করে কোনো বাচ্চাদের নিয়ে বলাৎকারের কাজ যেন না করে, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের লোক যেন রাত্রে অযথা স্টেশনে ঘোরাফেরা না করে এবং ঘোরাফেরা করলে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে বিচার ব্যবস্থা করা উচিত আমি বলে মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।